কাহিনী শুরু হয় বার্লিনটে, যেখানে ক্যামিলা, মাইল এবং শ্যারন কাজ শেষে একটা পাবে খাওয়া দাওয়া করছিল। ইওর ক্রুজ শিপে ট্রিপে যেতে পেরেছে এইটা ভেবে মাইল অনেক জেলাস ইওরের উপর, কিন্তু শ্যারন মনে করিয়ে দেয় যে ইওর সেখানে ভিআইপিদের সাহায্য করার জন্য কাজে গিয়েছে। তো মাইলের এখন প্রশ্ন যে তারা ইওরকেই কেন নিল, তাকে কেন নিল না। তো ক্যামিলা বলে যে সে শুনেছে ভিআইপির সাথে নাকি একটা বাচ্চা আছে এবং ভিআইপি আর ইওর একই শহরের। মাইল না, এর নাম মিলি। তো মিলি অনেক জেলাস ইওরের উপর, কারণ এখন তারা এখানে যখন কথা বলছে সেই একই সময় ওইদিকে ইওর কিন্তু ভালো ভালো খাবার খাচ্ছে এরকম তার ধারণা। কিন্তু শ্যারন আর ক্যামিলা তারা এই কাজ শেষে যে খাবার কিছু টেস্ট করে টেনশন না করে একটু রিল্যাক্স করা উচিত, যাতে আশেপাশের কেউ এদেরকে দেখে সাসপিসিয়াস মনে না করে। ডিনার শেষে ছেলেরা, মানে সেই গ্রুপের ছেলেরা লোয়ার ডেকে যাবে। তাদের রুমে গিয়ে রেস্ট করতে বলে। ম্যাথিউ সেই অ্যাসাসিনের কাছ থেকে যা জানতে পারলো সেটা ফিউসালকে বলে এবং বলে যে তাদের অপারেশনের যে সিক্রেসিটা আছে, তারা অপারেশন কলে কথা বলেছিল 3 দিন আগে। একজন রুম সার্ভিসের লোক এসেছে, কিন্তু ওলকা বলে সে কোনো রুম সার্ভিস ডাকে নাই। ইওর গুলিতে ক্লিক করার আওয়াজ শুনেই ওলকাকে নিয়ে সেই দরজার সামনে থেকে সরে যায়। ওলকা গ্র্যামকে নিয়ে বেড়ে পড়ে যায়। গ্র্যাম কাঁদতে শুরু করে। এইদিকে অ্যাসাসিন তার প্রথম লোডের গুলিটা মেরে শেষ করে আরেকবার বন্দুক লোড করতে লাগে, তখনই একটা ডার্ট এসে তার গায়ে
ডিসাইড করে তারা শপিং প্রমোনেড দিয়ে পার হবে, যেটা সেকেন্ড ক্লাস এরিয়ায়। এইদিকে শপিং প্রমেনেডে আনিয়া একটা কঙ্কালের কিচেন দেখে এবং সেটা নিতে চায়, কিন্তু লয়েড সেটা নিয়ে থাকবে এরকম করে চিৎকার করতে শুরু করে দেয়। আর লয়েড এইদিকে লক্ষ্য করে যে সেখানে আশেপাশে অনেক লিসেনিং ভাবছিল লয়েড এখান থেকে বাইরে গেলেই মারামারিটা দেখতে পাবে, আর তার উপরে যদি কারো চিৎকার শুনতে পায় তাহলে তো